Good afternoon, guys, and welcome to Day 64. গোসল মোসল করে ফ্রেশ হয়ে নামাজ কালাম পড়লাম আর এখন ভিডিও করতেছি। এখন বলতে পারো যে ভাই সকালে ভিডিও করেন নাই কি জন্য? আপনি তো বলছিলেন সকালে ভিডিও শুট করবেন। আজকে আসলে সকালে উঠছি, ঠিক আছে, দেরি হয় নাই, তাও তোমার সকালে উঠে আসলে মুডটা অফ ছিল, ঠিক আছে, মন চায় নাই ভিডিও শুট করতে, এজন্য ইচ্ছাকৃতভাবে আসলে ভিডিওটা করিনি সকালে। তো যার কারণে এখন তোমার 3টা বাজতেছে, গোসল করে নামাজ কালাম করে ফ্রেশ হয়ে এখন মুডটা ফ্রেশ আছে, ঠিক আছে, এর জন্য এই ভিডিওটা করতেছি। ভালো লাগতেছে ভিতর থেকে। গাইস, দিস ইজ মাই গিটার, আর এটা হচ্ছে আমার ব্যাকপ্যাক। গতকালকেরা এই দুটো তোমার ওয়াশ করতে দিয়েছিলাম, ঠিক আছে, এখন একটু ভালো চমকাচ্ছে, বাট মাঝে এই দুটোর অবস্থা একেবারে পুরো বাজে হয়ে গেছিলো, মানে উপর থেকে ময়লা পড়ে, মানে কালো জিনিস তো পুরো একদম হোয়াইট হোয়াইট হয়ে গেছিলো ময়লার জন্য। বাট রাইট নাও একদম পরিষ্কার দেখাচ্ছে দুটা। আর এতে পুরো ধরেও না গিটার ফ্রেমে। গিটার লম্বা তো, ঠিক আছে, মানে পুরো ফ্রেমেও আসে না, অনেক দূরে যাওয়া লাগে। আর আমার হলো টিজিএম ব্র্যান্ডের গিটার। অনেকে হয়তো যারা গিটার সম্পর্কে ভালো জানো তারা জানো যে টিজিএম অনেক ভালো একটা ব্র্যান্ড, মোটামুটি মিড রেঞ্জের জন্য, ঠিক আছে। আর মডেলটা হচ্ছে তোমার TM01। এটা আমি পারচেস করেছিলাম 2023 সালে। অলমোস্ট তোমার এখন তো তোমার 26 সাল, 3 বছরে তোমার পদার্পণ করলো। খুব একটা বাজাই না, মানে প্রথম প্রথম খুব বাজাইতাম, পরে আর মনে করো যে ইন্টারেস্ট পাই না, এখন ওইভাবে রেখে দিছি। যেরকম টিউন করা ছিল ওরকম স্টিল টিউন করা আছে। অনেকে বলে হচ্ছে তোমার এরকম টিউন না করে রাখতে, টিউন লুজ করে দিতে, ঠিক আছে, স্ট্রিং লুজ রাখতে, নাহলে সমস্যা হয়। বাট আমার টিউন যেরকম ছিল আগে সেরকমই আছে, এখনো কোনো সমস্যা হয়নি, বা তোমার তার বা ছিঁড়ে যায় নাই, নর্মালি আছে। অনেকে বলে, বাট আমার ক্ষেত্রে আসলে হয়নি এরকম কিছু, তার ছিঁড়ে যাওয়া এরকম কিছু। গিটার নিয়ে যখন তোমার কথা উঠছে তখন তোমাদেরকে গিটারটা আমি দেখাই দিই, কারণ আগেও বেশ কয়েকবার ফ্রেমে আসছে এই জিনিসটা, ঠিক আছে, তো আজকের যেহেতু কথা উঠছে একেবারে দেখাই দিই। ওকে গাইস, তো এই হচ্ছে আমার সেই গিটারটা, ঠিক আছে, খুবই সুন্দর লাগে কালারটা আমার দেখতে। এই দেখো, ভালোতে দেখাচ্ছি, ঠিক আছে। কালারটা হচ্ছে তোমার একটা ওয়াইন টাইপের, ঠিক আছে, ওয়াইন ওয়াইন লাগে। এই হচ্ছে তোমারই, আর এখানে তোমার টিজিএম এর ব্র্যান্ডিং আছে, দেখতে পাচ্ছ এই যে, ঠিক আছে, এটা সম্পূর্ণ তোমার টিউন করা একদম। একটু একটু সাউন্ড করি, ঠিক আছে, কেমন লাগে। আমি আসলে তোমার বাজাইতে পারি না, ঠিক আছে, ওটাই বাজাচ্ছি, মানে গিটার এখনো শিখি নাই। শিখার ইচ্ছা আছে, দেখা যাক কবে সময় হয়। মানে জাস্ট খালি সাউন্ডটা শুনতে ভালো লাগে, এর জন্য এক্সাইটমেন্ট থেকে হচ্ছে এটা পারচেস করা গিটারটা, ঠিক আছে। কোথায় বাজাইতাম, সাথে যে মাঝে মধ্যে গান টান গাইতাম, তো এই হচ্ছে ব্যাপার। তোমাদেরকে লাস্ট সাউন্ড শোনায় আবার প্যাক করে রাখতেছি ওটা। ওয়েল গাইস, আশা করি আমার গিটারটা তোমাদের অনেক পছন্দ হয়েছে। অ্যান্ড আবার আমি বলতেছি যে ভাই আমার গিটার প্লে করা একটুও আসে না, ঠিক আছে। আমি আসলে কোনো রকম কর্ড প্লে করতে পারি না, জাস্ট খালি হাত দিয়ে এরম এরম করতে পারি, খালি শব্দ, ঠিক আছে। তো ওইটাই শুনে একটু মজা টজা পাই। আর মূলত আমি গিটারটা কিনছিলাম এক্সাইটমেন্ট থেকে। এটা আমি কিনছিলাম হচ্ছে আমার এসএসসি পরীক্ষার পরে। তো এইসব জিনিসের প্রতি আকৃষ্ট আসলে ওইসব বয়সেই হয়, তো যেটা আমিও হয়েছিলাম, এক্সাইটমেন্ট হয়ে কিনছিলাম। পরে মনে করো যে 2-3 মাস একটু প্লে করছিলাম, মোটামুটি সাউন্ডে তো একটু গান টান করতাম, পরে আর দেখি ভালো লাগে না, পরে ওভাবে তোমার রেখে দিছি। ওয়েল গাইস, তো এখন কিছু কাজ বাজ আমার করতে হবে। আর আজকের আমার রুটিন খাতা একদম শেষ হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার স্কুলের ডায়েরি। এটা মেবি 2022 সাল, হ্যাঁ 2022 সাল দেওয়া আছে এখানে। এই ডায়েরিতে হচ্ছে এতদিন যাবত আমি আমার ডেলি রুটিনগুলো নোট করতাম, যে কোন কাজ বাজগুলো করতে হবে। তো এটা হচ্ছে আজকেরা শেষ হয়ে গেছে, আজকেরা মানে গতকালকে রাতে সম্পূর্ণ, এই যে পুরো শেষ। আর আগে ডায়েরি ছিল প্রচুর পরিমাণে, বুঝছো, এখন মানে সব কিছুতেই আমার ডায়েরি লাগে, হিসাব করতে, মানে প্রত্যেকটা কাজের জন্য আমার ডেডিকেটেডলি ডায়েরি লাগে। এই যেমন ধরো এই একটা আছে তোমার প্ল্যানিং এর জন্য, ঠিক আছে, প্ল্যানিং অনেক কিছু করায় আমি এটা করি, স্টিল এখন এটা ইউজ করছি, এই পর্যন্ত ইউজ হয়েছে, কলম যেখানে রাখা। দেন এটা হচ্ছে আমার আরেকটা স্কুলের ডায়েরি। মানে স্কুলের ডায়েরি অনেকগুলো পাইছি, তো তো এগুলো তো তোমার ফেলে দেওয়া যায় না, অনেক কাজে বাজে আসে, তো এর জন্য রেখে দেওয়া। আর এটা স্টিল আমার কাজে লাগতেছে। এটা মূলত আমি ইউজ করি যে আমার যে ডিজাইনগুলো, আমি যে টি শার্টের যে ডিজাইনগুলো করি, তো কোনটার সাইজ কত ইঞ্চি বা কেমন কি হবে, টি শার্টে কত ইঞ্চি, এখানে মানে সামনে ডিজাইনটা কত ইঞ্চি হবে, পিছনে ডিজাইন যেটা দেবো ওটা কত ইঞ্চি হবে। তো এটা হচ্ছে তোমার পরিমাপ করার জন্য, মানে সব মানে মেজারমেন্টের জন্য এটা মেইনলি ইউজ করা হয় ডায়েরিটা। আর রাইট নাও আমি ইউজ করতেছি এই যে সব থেকে পাতলা একটা ডায়েরি, ঠিক আছে, এটা হচ্ছে আমার বর্তমানে ডেলি রুটিন লেখার জন্য ইউজ করতেছি, আজকে থেকে শুরু করছি। মনে হয় না বেশি দিন যাবে, কারণ পেজ খুবই অল্প, ঠিক আছে। গ্যাস, তো রাইট নাও আমি আমার কাজে ব্যাক করতেছি, তোমরা ভিডিওটা এনজয় করো, দেখা হচ্ছে পরে। ওকে, হেই গাইস, গুড নাইট, আই এম ব্যাক আফটার লং আওয়ার্স।
ব্রেক। আজকেরা একটু এক্সপেরিমেন্টের জন্য গুড নাইট বললাম, অ্যান্ড আই থিঙ্ক ইট সাউন্ডস উইয়ার্ড। ঠিক আছে, গুড নাইট বললে আসলে মানে বোঝায় যে বিদায় দেওয়া। তো আজকের আমি একটু ট্রাই করলাম। গতকালকে বলছিলাম না যে গুড নাইট আমি বলি না, জাস্ট খালি গুড মর্নিং বলি, গুড আফটারনুন বলি, গুড নাইটটা বলি না। তো আজকের গুড নাইটটা বলে ট্রাই করলাম যে কেমন লাগে, আর ইট সাউন্ডস ভেরি মাচ উইয়ার্ড। তোমাদেরও কি গুড নাইটটা শুনতে উইয়ার্ড লাগছে কিনা এরকম ভিডিও স্টার্টিংয়ে? অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে? আস্তে আস্তে গরম টের পাচ্ছি, বুঝছো? মানে ভালোই গরম লাগতেছে, আর উপরে তো তোমার ফ্যান চলতেই আছে, তাও স্পিডটা একটু কম আছে, একটু বাড়াই দিই আমি। তো সামনের দিনগুলা এই গরমের জন্য একটু প্যারা লাগবে, ঠিক আছে? কারণ গরমে একটা টি শার্ট পরে ভিডিও করতে গেলে ঘেমে ঘুমে অবস্থা খারাপ হয়ে যায়। তো এর জন্য গরমকালটা, শুধু এর জন্য না, গরমকালটা আমি পুরো হেটই করি ভাই, ঠিক আছে? অনেকে আম কাঁঠাল খাওয়ার জন্য গরমকাল খুব পছন্দ করে, বাট আই হেট সামার। একে তো সারাদিন ভরপুর কারেন্ট যায়, তারপরে আবার যখন থাকে এই ফ্যান চলা অবস্থায়ও টি শার্ট পরে আমি ঘামাইতাম। এবং আমি মনে করি যে গ্রীষ্মকাল পছন্দ করে এমন লোক আসলে খুবই রেয়ার, ঠিক আছে? আই ডোন্ট নো, মানে আমার কাছে মনে হয় যে এরকম লোক আসলেই রেয়ার, খুব কম লোকই গ্রীষ্মকাল পছন্দ করে। তোমার কোন কাল সব থেকে বেশি ফেভারিট অবশ্যই আমাকে কমেন্টে জানাও। গ্যাস, তো আগামীকাল তো তোমার শুক্রবার, তো প্ল্যান আছে একটা ভিডিও শ্যুট করার। কারণ আজকেরাও তোমার আমি শ্যুটটা করি নাই, কারণ কাজ বাজ ছিল, স্ক্রিপ্ট বা বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইলের কাজ বাজ নিয়ে একটু বসছিলাম, কাগজ কলমের কাজ বলতেছি। তো যার জন্যই তোমার পেজে কিন্তু একটা গ্যাপ পড়ে যাবে কন্টেন্টের। তো আমার সেজন্য একটু রেগুলার থাকা ট্রাই করতেছি, বাট হচ্ছে না, একদিন পর পর হয়ে যাচ্ছে। তাও আসলে একটু ট্রাই করবো যে অ্যাটলিস্ট কন্টিনিউ থাকার জন্য। তো স্ক্রিপ্ট আমি রেডি করতেছি, আর এইগুলো তো মনে করো যে এতটাও মানে ভরপুর স্ট্রং স্ক্রিপ্ট লাগে না, নর্মাল স্ক্রিপ্ট হলেই চলে। তো সেই কাজটা করতেছি, তাও অ্যাটলিস্ট যেন ভালো হয় সেটাও তো দেখতে হবে। তো ওটার কাজ বাজ আমি শুরু করব, এখনো করি নাই, রাতের মধ্যে আর সারির পরেই মনে হয় একদম কাজটা শুরু করে ফেলতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, কালকেরটা কালকে দেখা যাবে, আর তোমাদের তো আমি আছি আপডেট দেওয়ার জন্য যে কি কি কাজ করতেছি। ওকে, ওয়েল গাইস, তো রাইট নাও তোমার 11:30 বাজে। আগামীকালের যে আপডেটটা আগামীকাল তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দিব কি করব কি না করব। তো রাইট নাও আমি যাচ্ছি আমার কিছু কাজ বাজ করতে। ওকে, তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। ওকে, আল্লাহ হাফেজ।